সকাল বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম রান্নাঘরে। তো রান্নাঘরে আজকে মেনুতে কি আছে তোমাদেরকে একটু শেয়ার করি। এদিকে দেখো, আমি আজকের খিচুড়ি করব, তাই মুগ ডাল, মুসুর ডাল আর তার সাথে আরও 2 রকম ডাল মিক্সড করেছি। করে আমি চাল ডাল একসাথে ধুয়ে আর এই হাঁড়িতে করে বসিয়ে দিয়েছি। আর এদিকে সবজি দিয়ে হবে, তো তাই সবজিগুলো কেটে রেডি করে নিয়েছি। তো দেখো, সবজিতে আছে লাউ, আলু, ক্যাপসিকাম, গাজর আর বিনস। আর এটা আনতে বলেছি, দাদাভাই আসছে, নিয়ে আসছে। তো এখন তো হতে দেরি আছে, তো যার জন্য উনি আসলে ওই দুটো কেটে নিলে হয়ে যাবে। আর এদিকে সাথে আছে পটল ভাজা আর বেগুন ভাজা। এদিকে দেখো, আদা ঘষে রেখে দিয়েছি। আর এদিকে দেখো, খিচুড়ির জন্য মশলা আমাদের রেডি। 5 মিশালি মশলা, যেমন জিরে, ধনে, মৌরি, গরম মশলা আর শুকনো লঙ্কা একসাথে শুকনো কড়ায় ভেজে নিয়েছি। নিয়ে এদিকে গুঁড়ো করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি সবজিগুলো সুন্দর করে তেল দিয়ে ভেজে নেব। তো বৃষ্টি সকালের দিকে হচ্ছিল, এখন আবার আসবে। আকাশ পুরো মেঘে ছেয়ে গিয়েছে। এই দেখো, পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে আকাশ। তো এরকম দিনে গরম গরম খিচুড়ি সত্যি কথা বলতে খেতে খুবই ভালো লাগে। তো তোমাদের দাদাভাইকে সকালবেলা বললাম, তোমাদের দাদাভাই বললো ঠিক আছে খিচুড়ি করো, তার সাথে একটু বড়া করো। তো ভাবছি যে দেখা যাক কি বড়া করা যায়। আলুর বড়া করার ইচ্ছা আছে, তো হয়তো সেটাও করতে পারি। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো যে আমি খিচুড়িটা কিভাবে করছি। তোমাদেরকে সব কিছুই শেয়ার করলাম, সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ, প্রথমে পটলটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, আমার এদিকে পাঁপড় ভাজা হয়ে গিয়েছে। এই যে পাঁপড়গুলো ভেজে আমি একটা প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছি, যাতে নরম না হয়ে যায়। পাঁপড় ভেজে রাখলে জানো তো নরম হয়ে যায়, তো অনেকক্ষণও এর ভেতরে রাখা যাবে, নরম একদমও হবে না। তো যার জন্য আমি এখানে রেখে দিয়েছি। তো এবার আমি পটলগুলো ভাজব। তো বন্ধুরা, পটলটাও আমি ভেজে রেডি করে নিয়েছি। এই দেখো, পাঁপড় ভাজা হয়ে গিয়েছে, পটল ভাজাও হয়ে গিয়েছে। এবার আমি তেলের উপরে সব রকম সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। নিয়ে এবার আমি একে একে তো একটু নুন, একটু হলুদ দিয়ে নেড়ে ভালো করে ভাজা হয়ে গেলে আমি চালের ডালের মধ্যে দিয়ে দেবো। তো তোমাদের পরপর দেখাই সবজিগুলো এখন আমি ভাজছি। তো বন্ধুরা দেখো, আমার সবজিটা ভাজা হয়ে এসছে, লাল লাল কালার এসে গেছে। তো এবার আমি এই চালে ডালের মধ্যে ঢেলে দিয়ে দেবো। তো আমার ঘরে যে সবজিগুলো ছিল, আমি সেই সবজিগুলোই দিয়ে রেসিপিটা করছি। তোমাদের বাড়িতে যা সবজি থাকবে তোমরা সেগুলো দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। যার যেরম পছন্দ সে সেরম সবজি দিতে পারো, ওটা কোনো ব্যাপার নয়। তো মোটামুটি সবজিগুলো আমি চালে ডালের মধ্যে দিয়ে দিলাম। এবার আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব। তো মশলাটা কি তৈরি করব তোমাদেরকে দেখাচ্ছি। তো এদিকে আমার কড়াতে তেল দিয়ে দিয়েছি। এবার আমি কটা তেজপাতা দিয়ে দিলাম। এবার জিরাটাকে দেবো। ও বেশি 4-5টা দাও, আর আবার কটা কেটে রেখে ফোন করলে ফোন ধরবে। 10 বার ফোন করা হয়েছে, ছেলে বলেছে আমি করেছি। কখন সেটা? এখন একটুক্ষণ আগে করেছি, যে সকালবেলা বলছি কেন কি করবো, এই টমেটো বানানোর জন্য। কতবার ফোন করলাম। কি এনেছো? টমেটো এনেছো? ভাজা মশলা পায়ে তুলে দিও না। এটা কি তাল শাঁস? কোথায় রাখবে? ফ্রিজে? গরম লেগেছে এখন। এটা জাম তো। টমেটো আমরা নেই গো।
কিন্তু আমাদের হাতে এখন কাজ। 1 নম্বর আর 2 নম্বরও সকাল থেকে খাইনি কিচ্ছু। দেবে তো দাও, নাহলে দাম খাও, ছাড়ো তুমি। আমি এখন ভিডিও করতে করতে রান্না করছি। ও বাবা, আর দিতে হবে না, ছাড়ো। বৌমায় কি বললো বাবা, একটু দাও। পালশাঁস কটা আছে দেখো, আর কটা জাম থাকে না, দিয়ে গেল। সব দিয়ে দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ সব দিয়ে দিয়েছি। মশলাটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, এবারে আমি ওই খিচুড়ির মধ্যে ঢেলে দেবো। তো বন্ধুরা, এই দেখো মশলাগুলোও দিয়ে দিয়েছি। এরপরে চিনি দেবো, একটু নুনটা দিয়ে দেবো। বন্ধুরা, কড়াতে আমি ঘি দিয়ে দিয়েছি। এই যে ঘি তোমাদের দেখানো হয়নি, যাই হোক। এবারে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম ঘিয়ের উপরে, আর কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আমার আগে থেকে দেওয়া আছে, আর বেশি দেব না। এদিকে দেখো আমার খিচুড়ি পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার এই আমি কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কাটা ঘিয়ের ওপরে একটু ভালো করে ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়লেই আমি খিচুড়ির মধ্যে এটা দিয়ে দেবো। দিয়ে গুঁড়ো মশলা দিয়ে আমি নামিয়ে নেব। খিচুড়িটা আমার কমপ্লিট হয়ে গেছে। কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা আর ঘিয়ের একটা অপরূপ সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এদিকে আমার ভাজা মশলাটাও রেডি হয়ে আছে, ওইটা দিয়েই এইটা দিয়ে নামিয়ে নেব। তো আমার নিরামিষ খিচুড়ি রেডি। তোমাদের কেমন লাগলো বন্ধুরা একটু সবাই কমেন্ট করে জানিও। এই দেখো আমার ভাজা মশলাটা আমি কোটোতে ঢেলে নিয়েছি। তো আমার পুরো কমপ্লিট খিচুড়ি। তোমাদের কেমন লাগলো খিচুড়িটা একটু কমেন্ট করে সবাই জানো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর বেশি বড় করবো না, অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো বন্ধুরা। শুভ দুপুরের অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল আজকের জন্য।